নবীজির নিজ কন্যা ফাতেমাকে বিয়ে দিয়ে বলেছেন লা সাফারা, তোমরা যে সফর মনে করেছো, অলক্ষী মনে করেছো, এরকম অলক্ষী আমাদের ইসলামে নাই। যতই কিছু হোক আল্লাহর নামে শুরু করলে আমার আল্লাহ এগুলাতে কল্যাণে ভরপুর করে দেয়। আর একটা হলো ওয়ালা সফর। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে অনেকে মনে করে লক্ষ্মী অলক্ষ্মী আছে, সফর আছে, সেজন্য সফর মাসে বিয়ে দেয় না, বিয়ে করে না, সফর মাসে কোনো কিছু উদ্বোধন করতে রাজি না। এই প্রভাব আমাদের সমাজে এখনো আছে কিনা? বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে সফর মাসে বিয়ে দেয় না। আজকে আমাদের এই ধারণা পাল্টাইতে হবে। সেটি হলো ইমামে আবু হাতেম মুহাম্মদ ইবনে হিব্বান, যার ইন্তেকাল 354 হিজরি, 354। আর ইমাম বুখারী 254, তাহলে 100 বছর ডিস্টেন্স। ইমাম বুখারী আর ইবনে হিব্বানের মধ্যখানে 100 বছর। ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান সবার কাছে প্রসিদ্ধ একটা কিতাব, সহিহ ইবনে হিব্বান। যিনি ইবনে হিব্বান অনেক কিতাব লিখেছেন, তার একটা কিতাবের নাম কিতাবুস সিকাত। এটা অনেক বড় ভলিউমের কিতাব। এই কিতাব 10-12 খণ্ডের কিতাব, কিতাবুস সিকাত। এই কিতাবুস সিকাতে হাদিস বর্ণনা হয়েছে কি যাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাতাহু ফাতিমাতা আলিয়ান ফি সফর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলীর সাথে শাদী দিয়েছিলেন সফর মাসে। সফর মাস যদি বিয়ে দেওয়া না যাইতো, সফর মাসে অলক্ষী আছে, সফর মাসে কুসং অনেক কিছু আছে। আমাদের যে ধারণা, এরকম যদি কিছু হয়তো নবীজি আপন কন্যা ফাতেমাকে সফর মাসে বিয়ে দিতেন? নবীজির নিজ কন্যা ফাতেমাকে বিয়ে দিয়ে বলেছেন লা সাফারা, তোমরা যে সফর মনে করেছো, অলক্ষী মনে করেছে, এরকম অলক্ষী আমাদের ইসলামে নাই। যতই কিছু হোক আল্লাহর নামে শুরু করলে আমার আল্লাহ এগুলাতে কল্যাণে ভরপুর করে দেয়।